আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন। আজকের ভিডিওতে দেখতে পারবেন একটি লিনেন কাপড়ে কিভাবে মাল্টি কালার টাই করা হয়। আজকের ভিডিওটা হবে পার্ট 1, কারণ 3টা রং দিয়ে যখন একটি ভিডিওতে দেখাতে যাই তখন ভিডিওটা অনেক লং হয়ে যায়। এই জন্য আমি যথাসম্ভব চেষ্টা করেছি এখানে 2টি পার্ট করে করার। প্রথম পার্টে দেখাবো আমি ভ্যাট রং দিয়ে যে কাজ করছি সাদা লিনেন কাপড়ে, সেই পদ্ধতিটা কীভাবে বাঁধতে হবে, কিভাবে রং করতে হবে এবং কি কি রং দিয়েছি সব বিষয়ে আপনারা জানতে পারবেন। ফার্স্ট টু লাস্ট আমার সাথেই থাকুন, দেখতে থাকুন কিভাবে আমি এটা বাঁধছি। আজকে ভ্যাট রং দিয়ে কাজ করব এবং আজকে 2টো রং দেখাবো এবং নেক্সট উইকে আমি এটা লাস্ট পর্বটা দেখাবো, সেখানে দেখাবো কীভাবে এটার কাজটা ফিনিশিং দিয়েছি। আজকে একটি কুর্তির জন্য কাজ করছি। কাপড়টি বাঁধার আগে অবশ্যই বাজার থেকে কিনে ওয়াশ করে নিতে পারেন। সোডা দিয়ে ওয়াশ করতে পারেন, ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করতে পারেন, নিলে ভালো আর কি, কারণ অনেক ডাস্ট থাকে এই জন্য। আর লিনেন কাপড় তো মোটা কাপড়, এখানে যে পদ্ধতিতে আমি রঙটা ব্যবহার করব ভেট রং, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। না টেনে কিন্তু ভিডিওটা দেখবেন। সাদা কাপড়টিকে আমি এই যে অ্যাকর্ডিয়ন ফোল্ডিং করে বা পাখাবাজ করে আমি এটাকে ভাঁজ করে নিলাম। আপনারা এটাকে যেভাবেই ভাঁজ করুন না কেন খুব ভালোভাবে কিন্তু নিখুঁতভাবে এটাকে ভাঁজ করে নেবেন কাপড়কে, তা না হলে ডিজাইনটা কিন্তু ভালো আসবে না। তো এই যে দেখুন, এই কাপড়টাকে আমি একদম কীভাবে ভাঁজ করেছি আপনারা দেখে নিলেন। নিয়ে মাঝখানে বেঁধে নিব। মাঝখানে বেঁধে নিয়ে এই চারদিকে আমি এখানে যে কোমর শিবরি টাই সেটা করব, কারণ এখানে যে মাল্টি কালার টাইডাইটা করব সেখানে দেখবেন যে কীরকম বাঁধা বাঁধা হয়। আর রং করব আজকে লাল আর হলুদ, এবং নেক্সট ভিডিওতে কি রং দিব আপনারা একটু জানাবেন যে পুরাটাকে আমি কি রং দিব। আরেকটা দিব একদম সবটা বেঁধে তখন আরেকটা রঙে ঢুকাবো। এই যে দেখুন, এই যে পার্ট বাই পার্ট বের করে তারপরে কিন্তু আমি পাশে বেঁধে নিচ্ছি। আর একটু বিষয় হচ্ছে, যেহেতু এখানে একটু কাপড়টা মোটা, এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই রঙের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তো রঙের পর্বে আমি তখন সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এই যে দেখতে থাকুন, দেখুন যে কীভাবে এর কাপড়টা বাঁধা হচ্ছে। এই যে দেখুন, বাঁধা তো হয়ে গেল, দুই পাশে বেঁধে নিয়েছি সুতা দিয়ে। আপনারা রাবার ব্যান্ড দিয়েও বাঁধতে পারেন, যেহেতু মোটা কাপড় সুতা দিয়ে বাঁধতেই হবে। তো রং করার পূর্বে অবশ্যই কাপড়টিকে তো 20 মিনিট ভিজিয়ে রাখবেন ঠান্ডা পানিতে। তো ফেনা ফেনা দেখে ভাবতে পারেন যে এটা কি, এটা ওই যে নেশা ফুল দিয়েছিলাম যেন কাপড়টাতে ভালো রং লাগে। তারপরে দেখুন এখানে দিচ্ছি আমি প্রথমে হলুদ রং। তো হলুদ রঙের পরিমাণ এখানে 1 তোলা দিব। অর্ধেক রং করব, 2 গজ কাপড়ে ধরেন 1 গজ হবে, কিন্তু যেহেতু এখানে মোটা কাপড় এই জন্য এটাকে রঙের পরিমাণ বাড়িয়ে দিব আমরা, কারণ আমরা জানি যে ভেট রঙে 1 গজের জন্য আধা তোলা ভেট রং লাগে এবং পাশাপাশি কেমিক্যাল ডাবল। তো এখানে যেহেতু আমি কাপড়টা মোটা প্রথমেই বলেছি আপনাদের, এই জন্য এটাকে তাই আমি প্রতিটা রঙে 1 তোলা করে দিচ্ছি। তো আজকে এই যে দেখুন হলুদ রঙে ডুবিয়ে নিলাম। এখানে রঙে কাপড়টি 20 মিনিট রাখবো। একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, ভিতরে যদি আপনি রং ডোবাতে চান। তারপর ওয়াশ করার পর দেখুন এই যে হয়ে গেল এরকম। তো ওয়াশ করার পরে এই যে দেখুন আমি পরে রেখে দিয়েছি, শুকিয়ে গিয়েছে। শুকিয়ে যাওয়ার পরে, না শুকিয়েও করা যাবে, তো শুকিয়ে যাওয়ার পরে এই যে মাঝখানের বাঁধনটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখুন কেমন হয়েছে। এখন এই যে হলুদ রং অংশটুকু, এটাকে কিন্তু আবার আমি বাঁধবো। যখন আমি রং করব দেখবেন কি চমৎকার এটা ডিজাইন আসে। তো এইভাবে করে আসলে মাল্টি কালারগুলি করা হয়। যেখানে আমি ভেট রং দিয়ে হলুদটা দিয়েছি, এখানে ইচ্ছা করলে প্রশিয়ান রঙও দেওয়া যাবে, কিন্তু আসলে আমি ওই ঝামেলা আর যাইনি।
এই ভ্যাট রং দিয়ে পুরো কাজটুকু করব। আর ভ্যাট রং করার সময় প্রথমেই কিন্তু হালকা কালারগুলি করতে হয়। যদি আপনি কয়েকটা রং দিয়ে কাজ করেন তখন অবশ্যই হালকা রংটা আগে দিতে হবে, তারপরে মিডিয়াম যে শেড, তারপরে গাঢ় শেড, তারপর এভাবে করে আস্তে আস্তে করে কিন্তু আসলে এই কাপড়ে রং করতে হয়। তো এই যে দেখুন, এই যে খুলে নিয়েছি, প্রথমটা খুলি নেই, তো তারপরে খুলে খুলে কেন নিয়েছি, যেন আমার এই যে সুন্দর ডিজাইনটা থাকে, হলুদ রংটাও যেন থাকে, যেহেতু এটাকে আমি আরেকটা অন্য রঙে ডুবিয়ে দিব। তো যে কারণে যে বেঁধে নিচ্ছি, এবং ওই সাদা অংশে দিব আমি। সাদা অংশ তো ওই বাঁধা অবস্থাতেই আছে। তারপরেও ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যায় ডিটেলস যদি আলাপ করি বা দেখাই, তো এই জন্য এই যে দেখুন পুরোটুকু খুলে কিন্তু এই যে এরকম করে করে আমি বেঁধে নিলাম। আর এই অংশটুকুতে দিব আর লাল রং, ভ্যাট লাল রং, এখানেও 1 তোলা রং আমি নিয়েছি। তো নেওয়ার পরে একই পদ্ধতিতে, যেমন 1 তোলা রঙের সাথে 2 তোলা হাইড্রোস, 2 তোলা কস্টিক এবং ফুটন্ত গরম পানিতে আমরা এটা ডুবিয়ে নিব। তো এই যে দেখুন ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। ফুটন্ত গরম পানিতে যখন আপনারা এই কেমিক্যালগুলি দিবেন, দিয়ে এই যে লাল রঙটা দিয়ে দিলাম, ভ্যাট রং। আসলে এই রঙগুলি পাবেন, যেমন আমি তো ঢাকায় থাকি, সেখানে আমি নিউ মার্কেট গাউসিয়া ওখান থেকে কিনি। এছাড়াও চক বাজারে পাওয়া যাবে পুরান ঢাকায়। এছাড়াও আপনি বিভিন্ন মিট ফোর্ডে কেমিক্যালের দোকান, কাপড়ের দোকান, টেক্সটাইলের যেখানে বিক্রি করে কেমিক্যাল, সেখানে গেলেও এগুলি পাওয়া যাবে। আবার ওনারা সব খুচরা বিক্রি করেন না, ওনারা একটু বেশি বেশি বিক্রি কিনতে হয়, 1 কেজি 1 কেজি করে কিনতে হয়। তো এই যে দেখুন কাপড়টাকে কিন্তু লাল রঙে দিয়ে দিলাম। ইচ্ছে করলে আপনি হলুদ অংশটুকু বেঁধে নিতে পারেন পলিথিন দিয়ে, কিন্তু আমি এটা বাঁধি নাই, কারণ এটা এভাবে থাকলেও সমস্যা নাই, লাল রং লাগলেও সমস্যা নাই। আমি তো এটা চেয়েছি মাল্টি কালার, যত রং হবে তত এটা দেখতে সুন্দর হবে। তো যে কারণে এখানে থাকবে কি লাল, হলুদ আর সাদা, তারপরে এটাকে বেঁধে আবার কিন্তু অন্য রং দিব। এই যে দেখুন, এটাকে রেখে আবার রঙে 20 মিনিট রেখে এটাকে ওয়াশ করে নিই। পরবর্তী ভিডিওতে এই কাপড়টিকে কিভাবে আমরা রং করছি সেটা থাকবে পার্ট 2-এ। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।